বছর আগে, সেই শেষবারের মতো 5,500 বছর আগে, আরও 40 লক্ষ বছর আগে আরও অন্য জায়গায় এটা মানে চলে এসেছিল। কিন্তু পুনরায় যখন আবার পুনর্জাগরিত করা হলো আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই 5,500 বছর আগে আমাদের শেষবারের মতো যে আসলো, তখনকার এই কথাটা বলা আছে যে উষ্ণ খাবার আমাদের জন্য ক্ষতিকর, উষ্ণ খাবার আমাদের জন্য ক্ষতিকর, যা বর্তমান বিজ্ঞান বলতেছে, বর্তমানে ডাক্তাররা বলতেছে যে উষ্ণ খাবার। তাহলে দেখেন আমার পবিত্র ধর্মগ্রন্থ এটা কতটুক আপনার, আমি যখন এক একটা শ্লোক পড়ি বা এক একটা যখন আপনি বারবার পড়বেন তখন আপনি বারবার এটার মধ্যে মানে স্বাদ পাবেন, অমৃত সুধা পাবেন। এত সুন্দর, প্রথম দেখলে হয়তো ভয় লাগবে, যেটা আমারও লাগে, যে এত কঠিন কঠিন শব্দ এগুলার অর্থ, কিন্তু এত সুন্দরভাবে দেখেন ভেঙে ভেঙে দেওয়া আছে। আপনি একটা শব্দ বুঝেন না, এটা কিন্তু ভাঙা আছে, আপনার সাহায্য নেওয়ার অনেক জায়গা আছে। আমার অনুরোধ এতটুকুই, আমাদের যে উত্তরসূরিরা আছে, আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, আজকে দেখেন সুন্দর একটা অনুষ্ঠান, আমাদের মানে আমরা যারা একটু বয়োজ্যেষ্ঠ আছি বা মানে মূলত বলা হয় ধর্মটা হলো যারা বয়স্ক হয়ে গেছে, 50 ঊর্ধ্ব হয়ে গেছে, মরে যাবে, যাদের মরণের ডাক চলে আসছে তাদের জন্য, তাই না? ওরকম একটা সেন্স কাজ করে আমাদের, আমার মনে হয় যে ওরকম সেন্সই কাজ করে। আপনি দেখবেন গড়ে একটু পৌর যারা মানে 50 ঊর্ধ্ব যারা হয়ে গেছে তারা এইসব ধর্মসভাতে আসে। কেন ইয়াংদের আসতে কি বাধা আছে? ইয়াংদের আসতে তো বাধা নাই। ছোটো বাচ্চাদের আসতে কি বাধা আছে? ছোটো শিশুরা কি এই বাংলা কথাটা বুঝবে না? যারা ক্লাস 3, 4, 5-এ পড়ে এরা কি এই কথাগুলো বুঝবে না? অবশ্যই বুঝবে, কিন্তু আমাদের প্রবলেম আছে, আমরা তাদের এই ছোটো বাচ্চাদেরকে এই জায়গায় আনতে চাই না। আমরা মনে করি ঠান্ডা দিনও না, ঠান্ডা ছাড়াও আমরা মনে করি এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হবে পৌরদের জন্য, যারা মরার কাছাকাছি চলে আসছে। আর আমি মনে করি আমি তো আরও বাঁচবো, আরও এখন আবার 50 বছর, আরও 20 বছর, 30 বছর বাঁচবো, পরে যাবো না, মরার এই শেষ আগ মুহূর্তে গিয়া ঠাকুরের কাছে সব মাপ চেয়ে নেবো আর আমাকে মাফ করে দিয়ে দেবে একেবারে। আমার তো শ্রীকৃষ্ণ তো পরম দয়ালু, পরম ওনার তো অগাধ মানে মায়া দয়া, ওনার তো কোনো ইয়ে নাই, যাবো গেলেই আমি মাপ পেয়ে যাবো। জি না, এত সোজা না। আপনার ডাক যে কখন আসবে, আমরা এটাই সবচেয়ে, আপনার আশাটা কিন্তু নির্দিষ্ট সময় ছিল, কখন আপনি আসবেন সেটা কিন্তু আপনার হাতে ছিল, কিন্তু আপনার যাওয়াটা কিন্তু আপনার হাতে নাই। সুতরাং আমাদের এই জিনিসগুলোকে উপেক্ষা করলে চলবে না, বয়স এখানে কোনো ফ্যাক্টর না, ধর্মচর্চার জন্য বয়স কোনো ফ্যাক্টর না। কিন্তু আমাদের সনাতন ধর্মে আমি যাবৎ যতটুকু আমার বয়স হয়েছে, আমি দেখেছি যে মনে হয় যে বয়সটা অনেকটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। বয়স্ক লোকেরা যাবে আর আমরা যাব না। এই গেল আমার রাজসিক যে খাবারটা, রাজসিক খাবারের বিষয়ে বললাম। যে এখন আমি ধরে নেই, আমি যদি লবণাক্ত খাবার খাই, যেমন আমি বুঝাইতে পারতাম চিপস জিনিসটা, যে চিপস অনেক ছোটো বাচ্চারা খায়, তাই না? হ্যাঁ, ছোটো বাচ্চারা চিপস খায় এখন প্রচুর পরিমাণে, যে মানে যে আপনার প্রসেস যে ফুডগুলো আছে। আমার পবিত্র গীতা কিন্তু আমার জীবনাদর্শ, আমার জীবনটা কিভাবে চলবে, কিভাবে আমি আমার প্রতিদিনের জীবনটা আমি কিভাবে নির্বাহ করব, সেই পবিত্র গীতা কিন্তু এই নির্দেশনা দেওয়া আছে। আমরা শুধু ঠাকুরকে ডাকবো এই কথাও বলা হয় না, এটার মধ্যে সকল নির্দেশনা দেওয়া আছে। তাহলে এখানে অতি লবণাক্ত খাবারটা যে আমাদের জন্য ক্ষতিকর, এটা কিন্তু আমার পবিত্র ধর্মগ্রন্থে লেখা আছে। তা আজকে যদি একটা ছোট বাচ্চা আসতো, সে যদি জানতো যে আমি ধর্মীয় সবাই গিয়ে জেনে আসলাম যে এই খাবারটা খাওয়াটা ঠিক হবে, তাহলে সে কিন্তু 1 দিন 2 দিন 3 দিন হলে তো কিছুটা হলে বুঝতো না, কিছুটা হলে। কিন্তু এর জন্য আমাদের ছোটদেরকে আমাদের এই অনুষ্ঠানগুলোতে নিয়ে আসতে হবে। তারপরে আসেন জাতাম আমরা পরেরটা, যেটা একেবারে তামসিক, যেটা চরম পর্যায়ে যে খাবারটা, জাতাম গত রসম প্রতি পরশু জিতম চ যত উচ্ছিষ্টমপি চামের দম ভোজনম তামস্য প্রিয়ম। এখন দেখি গীতার গানটা দেখি। বাসি শৈত্য গত রস পচা বাদুর গন্ধ উচ্ছিষ্ট মেদ্য যেই খাদ্য তম সান্দ। বাসি সত্য গত রস পচা বাদুর গন্ধ উদ্দিষ্ট অমেদ্য যেই খাদ্য তম সান্দ। এখন আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, দেখেন কত সুন্দরভাবে এখানে লেখা। যার নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য
হ্যাঁ, অমেদ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয়। এখন এখন আমি আমার নিজেকে বুঝে ফেলতে পারবো, আমার পবিত্র গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীর মাধ্যমে আমি জেনে ফেলতে পারবো আমি কোন জায়গায় আছি, আমি কোন খাবারটা খাচ্ছি। আমি বলা হচ্ছে আহারের 1 প্রহরের অধিক পূর্বে রান্না করা, 1 প্রহরের অধিক পূর্বে, 1 প্রহর সমান 3 ঘন্টা। তাহলে আমি যে খাবারটা 3 ঘন্টা আগে রান্না করেছি, মানে রান্নার 3 ঘন্টা আগে যে আমার খাবারটা রান্না করা আছে, সেই খাবারটা 3 ঘন্টা পরে খাওয়াটা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? আমার পবিত্র গীতা নিষেধ করেছে, আমার পবিত্র ধর্মগ্রন্থে নিষেধ করেছে এইটা। তাহলে দেখেন কত সুন্দর কথা লেখা। আমার কোথাও যাইতে হবে, আর কোথাও যাইতে হবে, কোন খাবারটা খাইতে হবে আমার খাবার লেখা আছে, যে খাবারটা 3 ঘন্টা আগে রান্না করা আছে সেই খাবারটা আমাকে খাওয়া যাবে না। তারপরে নিরস দুর্গন্ধযুক্ত, সহজ ভাষায় লেখা, বাসি, অপরের উচ্ছিষ্ট, অপরের উচ্ছিষ্ট মানে একজনে খেয়ে রেখে দিল, আমরা এটা খেয়ে নিই। তবে এখানে কিছুটা কথা আছে, যদি আমরা আবার শ্রী গোবিন্দের নামে যে প্রসাদ দিই, যা ভোগ দিই বা তাকে যে নিবেদন করি, আমরা শ্রীকৃষ্ণকে যে নিবেদন করে যেটা খাই, এটাকে উচ্ছিষ্টান্ন বলা হয় না। আমরা ব্যক্তি হিসাবে এক একজন মানুষ, আপনার খাবারটা যখন আমি খাবো, আপনার খেয়ে রাখা খাবারটা আমাকে নিষেধ করা হয়েছে, এটাকে উচ্ছিষ্টান্ন বলা হয়। খাওয়ার পরে আমার কিছু খাবার থাকে, আমরা তো মায়া করি যে না এই খাবারটা ফেলানো যাবে না, এটা আমার ছেলেকে খাওয়াই দিই, মেয়েকে খাওয়াই দিই, বা আরেকবার আমি খেয়ে নেবো, ওরকম আমরা কিন্তু করি। তো এই খাবারটাকে নিষেধ করা হয়েছে। এটা কারা খায়? তামসিক লোকদের প্রিয়। তামসিক লোক কারা আমরা জানি, পূর্ব পাঠে এগুলা বিস্তারিত বলা আছে। তামসিক ক্যারেক্টারের লোক কারা? হ্যাঁ, তামসিক ক্যারেক্টারের লোক কারা? তারা এই খাবারগুলা খায় বলেই তাদের চরিত্রটা ওরকম হয়ে যায়। এখন দেখেন, আপনি তামসিক হবেন নাকি রাজসিক হবেন নাকি সাত্ত্বিক মানুষ হবেন। এখন আমাদের প্রার্থনা, আমরা চাই আমাদের সকলের উদ্দেশ্য হলো আমরা সাত্ত্বিক হব, সকলের উদ্দেশ্য হলো আমরা সাত্ত্বিক হব। বা আমরা যখন আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, বা যেমন কার্তিক মাসে বা বিভিন্ন মাসগুলোতে, অগ্রহায়ণ মাসে অনেকে দেখবেন খুব সুন্দর করে তারা নিয়ম আচার করে খাবার দাবারগুলো খায়। তো নিয়ম আচার করে খাবার দাবারগুলো শুধু 1 মাসে 2 মাসে খেলে হবে না। নিয়ম আচার করে খাবারগুলো আমাদের প্রতিনিয়ত, প্রতি বছর, সারা বছর ব্যাপী খেতে হবে, যা আমার এই পবিত্র গীতায় সুন্দরভাবে লেখা আছে, সুন্দরভাবে দেয়া। ওরা আসলে কিন্তু ওরা জানে যে ধর্মীয় সবার মধ্যে ধর্মীয় আলোচনা করা হয়। ও যখন জানবে যে ধর্মীয় বইয়ের মধ্যে লেখা আছে যে লবণাক্ত খাবার খাওয়া যাবে না, তখন কিন্তু ওর হৃদয়ে দাগ কাটবে, ওর মনে কিন্তু দাগ কাটবে, যাই হয় আমার ধর্ম বইতে লেখা আছে, আমার পবিত্র গীতায় লেখা আছে যে এই খাবারগুলো খাওয়া যাবে না। তাহলে ওরা কিন্তু নিজের থেকে, আপনি জোর করে কোনো কিছু করাতে পারবেন না, ছেলে মেয়েদেরকে জোর করে কোনো কিছু করাতে পারবে না। ছেলে মেয়েদেরকে যখন ওদের নিজের বোধোদয় হবে, নিজে যখন বুঝতে পারবে কোনটা কি, তখন দেখবেন ওরা সুন্দরভাবে জিনিসটা গ্রহণ করে নিয়ে যাবে। আমাকে জোর করে আমাকে গীতা পাঠ করাতে পারবে না, বা আমাকে গীতা বই পড়াতে পারবে না। আমার ওইটার ভিতর ওই যে আপনাদের মতো, বা আমি শুনে 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 বুঝতে পারছি যে এটার মধ্যে অনেক রস আছে, ওই রসটা আমাকে আস্বাদন করতে হবে, এইটার মধ্যে অনেক রস আছে। এই জিনিসটা আমার ছেলে মেয়েদেরকে লোভ দেখাতে হবে যে ব্যাপারে এটা অনেক রসালো একটা জিনিস, তুমি এটার প্রতি আকৃষ্ট হও। তো ওরা জানবে। ওরা যদি না আসে তাহলে কি করে জানবে? হ্যাঁ, আমরা লবণাক্ত খাবার খাই প্রচুর, তাই না? বলো তো কোথায় প্রচুর পরিমাণে লবণ থাকে? চিপস খাও তোমরা? চিপসে তো প্রচুর লবণ থাকে। একটু কম খাই। এই তো, ধন্যবাদ। তার মানে আমার এখানে শুধু আমরা গান করলাম, কীর্তন করলাম, আমি উদ্ধার হয়ে যাব, আমি স্বর্গে চলে যাব, আমি সারাদিন খালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সারাদিন এমন করলেই তো আমার দিনটা চলে যাবে না। আমার তো আরো কিছু আছে, আমার তো বাস্তবতাটাকে আমার মেনে নিতে হবে। বাস্তবতাটার সাথে আমার হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে, আমার বাস্তবতার সাথে আমার হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র আমার জপতে হবে। কিন্তু আমি যেন সুস্থ থাকি সেই ব্যবস্থা কিন্তু আমার পবিত্র ধর্মগ্রন্থে দেয়া আছে, আছে না? দেয়া আছে যে লবণাক্ত খাবার খাওয়া যাবে না। যারা খায় তারা তামসিক, তারা খারাপ, তাদের চরিত্র ভালো না, তারা খারাপ মানুষ। তাহলে আমি লবণাক্ত খাবার খাবো না, বর্জন করব। কিভাবে বর্জন করব? আস্তে আস্তে। হুট করে আজকে গেলে কালকে থেকে আমার জিহ্বা সামলানোটা কঠিন হবে। এটা সিস্টেম,
এটাই সিস্টেম। এভাবে আমাদের শরীরটা তৈরি, এভাবে আমাদের মনটা তৈরি, এইভাবে আমাদের সকল এই একটা দেহ, এই যন্ত্রটা এভাবেই তৈরি। এটা আপনি যা সহাইবেন তাই কিন্তু সয়ে যাবে, কিন্তু হুট করে আপনি পারবেন না, প্রথম দিনে আপনি পারবেন না। হ্যাঁ, আমি বলি কি অনেক সময় যে আমি আসরে বসলে যে পরিচিত ফেস থাকে তো, তাই বলি যে আমি ব্যক্তি হিসাবে আমার ব্যক্তিটাকে বাদ দেন, আমি ব্যক্তিটা কে এটা শুনবেন না, আমার মুখ দিয়ে কী বের হচ্ছে এটা আপনারা শোনার চেষ্টা করেন, বা যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ধরিয়ে দিন। আমরা এখানে বসছি সবাই, আমরা সনাতন ধর্মের। আমার ধর্মটা এত সুন্দর, এত পবিত্র, এত মানবিক, যদি আমরা এই পবিত্র ধর্মগ্রন্থ গীতা আস্বাদন না করি তাহলে আমি বুঝতে পারবো না। আমার শত ধর্মগ্রন্থ আছে। অনেকে বলে যে আপনাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হলো বেদ, হ্যাঁ, আপনারা এখন গীতা নিয়ে পড়ে আছেন, বা বিভিন্ন পুরাণ উপনিষদ, অনেক রামায়ণ মহাভারত, অসংখ্য বই আমাদের ধর্মগ্রন্থ আছে, কিন্তু আমরা এমনভাবে এতগুলার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায়, একটা কথা আছে, অধিক গ্রন্থের মধ্যে পড়ে গিয়ে আমরা কোনোটাই ভালোভাবে আস্বাদন করতে পারি না। তাই শ্রীমদ্ ভগবদ গীতা হলো আমার সকল বিষয় থেকে নির্যাসটা নিয়ে ওইটা তৈরি করা হয়েছে। তা আমরা যদি 700 শ্লোক এটার মধ্যে নিবন্ধিত আছে, 700 শ্লোক আপনাকে ভালোভাবে পাঠ করতে হবে না, বেশ কিছু কিছু আপনি আন্ডারলাইন করে রাখেন, দেখবেন কয়েকটা শ্লোকে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনাকে